হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে শেয়ার করছি নতুন ধরনের নরম তুলতুলে ফুলকলি পিঠা। পিঠেটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে। যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ফুলকলি পিঠার রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর হাফ বাটি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু অরিজিনাল খেজুরের গুড়, আমার ফ্রিজে স্টোর করা ছিল। আপনারা কিন্তু গুড়ের জায়গায় চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি হাফ বাটি গুড়ের জন্য দিয়ে দেব 1 কাপ জল। জলটা দিয়ে গুড়টা ভালো করে আমি নেড়ে নেব। গুড়টাকে আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমার গুড়টা গলে গেছে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দেখুন গুড়টা কিন্তু ফুটে গেছে। এবারে দিয়ে দেব আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো। এখানে কিন্তু আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট এটাকে হতে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এটা অনেক শুকনো আছে, তাহলে এখানে গরম জল অ্যাড করতে পারেন। আমার কিন্তু একদম এটা হয়ে গেছে। আমি প্লেটে করে এটাকে ঢেলে নিয়েছি। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা মেখে নেব। একদম কিন্তু ঠান্ডা করবেন না, গরম থাকতে থাকতে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু চেপে চেপে এটাকে মাখাতে হবে। দেখুন এখনো পর্যন্ত কিন্তু গরম আছে। আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মাখালে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু ডোটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে এখানে একটা সুতির ভেজা কাপড় নিয়েছি, আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি পিঠের জন্য পুর তৈরি করে নেব। আমি হাফ বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা হালকা করে আমি ভেজে নেব। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই করে হালকা করে ভেজে নেবেন। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেব এখানে 1 মগ দুধ। হাফ কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমি কিন্তু 500 ml দুধ ইউজ করেছি। দুধটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ বাটি নারকেল কোড়া। নারকেলটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। তারপরে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়েছি। এটা কিন্তু 3 থেকে 4 মিনিট যাওয়ার পরে কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এইরকম ঘন রেখেছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি রেখে দেব। তারপরে যে আমি সুতির কাপড় দিয়ে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ওটা 2 থেকে 3 মিনিট আবার একটু মেখে নেব। 2 থেকে 3 মিনিট মাখা হয়ে গেলে আমি এরম বড় বড় করে লেচি কেটে নেব। লেচুটা একটু রাউন্ড করে আবার সুতির কাপড় দিয়ে এটাকে রেখে দেব, নাহলে শক্ত হয়ে যেতে পারে। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। আমি চালের আটার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নেব। এটাকে খুব বেশি পাতলা করবেন না আর খুব বেশি মোটা করবেন না, মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে নেব। আপনাদের কাছে ছুঁচি কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে কিন্তু আমি কেটে নেব। এইভাবে কেটে নিলে কিন্তু পিঠেগুলো সব একই রকম শেপ হবে। আমার একটা রুটিতে 4টে কেটে নিয়েছি। তারপরে এটা একটু মাখিয়ে আবার এটা রেখে দেব। দেখুন এবার আমি এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব 2 চামচ। যত বেশি পুরটা দেবেন পিঠেগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। এইভাবে কিন্তু চারিদিকে জল লাগিয়ে নেবেন। আমি আর একটা উপর থেকে দিয়ে এইরকমভাবে খুব ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি। দেখুন খুব ভালো করে এই মুখটাকে সিল করে দিতে হবে, নাহলে এটা বেরিয়ে যেতে পারে। এইরকমভাবে আমি কিন্তু পিঠেটা তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। আমি 2 চামচ এখানে দিয়ে দিয়েছি পুরটা।
তারপরে একইভাবে চারিদিকে জল লাগিয়ে নিয়েছি। সেমভাবে ওপরের থেকে আরেকটা দিয়ে মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে মুখটা খুলে গেলে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন একইভাবে আমি এইরকমভাবে একটু ডিজাইন করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এই রকমভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন। তারপরে আমি একটু ডিজাইন করে নেব। দেখুন এইভাবে হাতে দিয়ে লম্বা করে শেপ দিয়ে নেব 3টে। দেখতে ভালো লাগার জন্য এটা করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর একটা চামচ দিয়ে এইভাবে আমি দাগ টেনে নেব। আর একটু জল দিয়ে এটাকে বসিয়ে দেব যাতে না এটা খুলে যায়। জলটা দেওয়ার জন্য কিন্তু এটা আর খুলে যাবে না। এইভাবে কিন্তু আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। দেখুন একইভাবে আমি চামচ দিয়ে এরকম একটু দাগ দিয়ে জল দিয়ে এগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন আমার সব পিঠা রেডি হয়ে গেছে। এখানে আগে থেকে আমি জল গরম করে একটা স্টিলের স্ট্রেনার নিয়ে নিয়েছি। তার উপরে আমি রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে পিঠেগুলো দিয়ে দেব। অল্প করে তেল ব্রাশ করে নিলে কিন্তু পিঠেগুলো আর লেগে যাবে না। আমি ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে রেখে 15 মিনিট এটাকে হতে দিয়েছিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে পরিবেশন করে নেব। আমার নরম তুলতুলে ফুলকলি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।